আমার মেয়ে ছানা হয়েছে, আমি মালা টালা গড়িছুনু, সেখানে আমার কিছু পাওয়া যায়নি। আবার মায়ের মুখ পুড়ে একেবারে দেখতে পাচ্ছেন, একেবারে মায়ে কথা বলতে পারছে না, কান্না করে ফেলছে দেখতে পাচ্ছেন। ও ভয় ছিল 50,000, আমার 1,30 টাকা ছিল। যেমনটা আপনাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে ডোমকুল মুর্শিদাবাদে, যেটা একেবারে পরিবার নিঃস্ব হয়ে গিয়েছিল পুড়ে সমস্ত কিছু, সেই রকমই পুনরায় আরেকটি ঘটনার সম্মুখীন হয়েছি আমরা এসেছি, যেটা গোয়াস, করিমপুর, নদিয়া। তো আমরা জানবো কীভাবে এইরকমভাবে সব পুড়ে মাটির সঙ্গে মিশে গিয়েছে এবং পুড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, টাকা পয়সা, তারপরে যত যা খাবারের জিনিস ছিল এবং পোশাক আশাক সমস্তই শেষ হয়ে গিয়েছে, এমনকি আমরা রসুনও শেষ হয়ে গিয়েছে দেখছি। তো আমরা জানবো বাড়ির মালিকের কাছ থেকে যে কিভাবে এত বড় অগ্নিসংযোগ ঘটলো। আপনি বলবেন যে কিভাবে আগুনটা লেগেছিল। আগুন বলতে গেলে লেগেছিল, এখানে রান্না করা হয়েছিল, রান্না করে তাওয়া দেওয়া হয়েছিল, এখানে তার পিঁড়ি দেওয়া হয়েছিল, রান্না করা শেষ হয়ে গেছিলো, পিঁড়ি দেওয়া হয়েছিল, ওই যেভাবে হোক পিঁড়িটা আয়তে আগ থেকে আগুন হয়ে গেছে। আমরা শুনলাম যে রান্নাঘরে যে আখা বা চুলায় যেখানে পিঁড়ি দেওয়া হয়েছিল, সেই পিঁড়ি থেকে আগুন লেগে পুরো বাড়ি তছনছ হয়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন একবার মাটির সঙ্গে মিশে গিয়েছে। আমরা জানবো যে কতটার সময় হয়েছিল। 12টা, বেলা 12টা। আর কি কি ক্ষতি হয়েছে সেইটা একটু যদি বলতেন। খুব ক্ষতি হলে কিছুই নাই, সবই পিঁড়ি ছাইয়ে গেছে। টাকা ও ভয় ছিল 50,000, আমার 1,30 টাকা ছিল। আচ্ছা, মোট কত টাকা পুড়িয়েছে? মোট 80,000 টাকা ক্যাশ, আর সোনা দানা কিছু পাইনি খো। আর কি কি ক্ষতি হয়েছে সেইটা যদি আমাদের একটু দেখাতেন। দেখাইতে আবার কী দেখাবো, এদিকে আমার মেয়ে, একটা বাচ্চা মেয়ে ছিল, ওকে বাসাইতে গিয়ে মুখটুক পুড়ে গেছে, গরু বাছুরটা খুলতে গিয়ে ইয়ে গেছে। বাচ্চা মেয়েটা ঘরে ঢুকে বেরিয়েছিল, আগুন ধরে গেছে, আর বাচ্চা মেয়েটা ঘরে ঢুকে গেছিলো, ওই বাচ্চা মেয়েটাকে বের করতে গিয়ে মুখটুক পুড়ে গেছে। দেখুন কতটা ভয়ানক অগ্নিসংযোগ ঘটেছে, যেখানে বাচ্চা ছেলে যে এতটা স্নেহের হয়, সেই বাচ্চা যখন ঘরে ঢুকে গিয়েছে তাকে বের করতে গিয়ে বাবা এবং বাচ্চার মুখ সহ পুড়ে গিয়েছে। এর আগে যেমনটা আমরা বলেছিলাম গবাদি পশু এবং কি সেখানে গরু, ছাগল, মুরগি, হাঁস সমস্তই পুড়ে গিয়েছিল। এখানে একটা বাচ্চা যার স্নেহতা, সেই মায়ায় আটকাতে গিয়ে তার বাবা এবং মেয়ের মুখ সহ পুড়িয়ে গিয়েছে। বাচ্চাটা কি মায়ের মুখ পুড়ে গিয়েছে, বাবার নয়। আমরা দেখতে পাচ্ছি এখানে রসুন একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটির সঙ্গে মিশে গিয়েছে এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিছানার লেপ, ক্যাথা বলুন বা চাদর, সমস্তগুলো কি পুড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আমরা মাটির সঙ্গে মিশে গিয়েছে আমরা দেখছি। তাছাড়াও একেবারে নিঃস্ব হয়েছে পরিবার। এই যে এখানে ছিল যেটাকে গোলা বলা হয় বা কুঠি বলা হয়, সেখান থেকে একেবারে ধান ছিল, ধান পুড়ে একেবারে গুঁড়োর অবস্থায় হয়ে গিয়েছে। তাছাড়া আমরা দেখছি এইখানে যে আলমারিটা ছিল সেখানে পুড়ে সমস্ত কিছু ধ্বংসলীলায় পরিণত হয়েছে এবং যে শিশুদের শিক্ষার জন্যে যে বই ছিল সেই বইগুলো পুড়ে তছনছ হয়েছে দেখতে পাচ্ছি আমরা। এবং যে বাক্সে যে সমস্ত জিনিসগুলো ছিল এখানে সব পুড়ে একেবারে পচে যেন নষ্ট হয়ে গিয়েছে, এমন একটি পরিস্থিতি এসেছে। আর তারপরে আমরা আরও দেখাবো বাড়িঘরের কোনো একটা জিনিস বাকি নেই পুড়ে থেকে রক্ষা পেতে। আমরা দেখাবো, ক্যামেরাম্যানকে দেখানোর জন্য বলবো সমস্ত বাড়িটা এবং যে খাট বলুন, বাক্স বলুন, সমস্ত লেপ, ক্যাথা এবং রসুন, সমস্ত রসুনগুলো দেখানোর জন্য বলবো একবারে পুড়িয়ে শেষ হয়ে গিয়েছে এবং একটাও না। এবং যে রান্না করে যে খাবারটা রেখেছিল সেই খাবারটাও খেতে পায়নি, সেটাও পুড়ে শেষ হয়েছে। কতটা নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে পরিবার দেখুন। আমি ক্যামেরাম্যানকে সমস্তটা দেখানোর জন্য বলবো। এমনকি যে রাই শস্য ছিল সেইগুলোকেও পুড়ে শেষ হয়েছে। আবার তারপরে এই যে এখানে ময়দা, আটা যেটা আমরা বলে থাকি গ্রাম বাংলায়, সেটাও পুড়ে শেষ হয়েছে। একেবারে খাবারের কোনো একটি জিনিস বাকি নেই যেটা দিয়েছে রান্না করে আজকে তার বাচ্চার বা নিজের খাবার জোগাড় করবে। এখানে যেমন চাল দেখতে পাচ্ছি আমরা, এই চালগুলো পুড়ে একেবারে দেখতে পাচ্ছেন মাটির সঙ্গে মিশে গিয়েছে। মনে হচ্ছে না এটা একটি চাল, মনে হচ্ছে যেন পুড়ে কোনো একটি ছাই মনে হচ্ছে, এমনভাবে পুড়ে শেষ হয়েছে সমস্ত কিছু। আমরা দেখতে পাচ্ছি এখানে যে রায়ের কথা বললাম বা শস্যের কথা, সেইগুলোকেও আমরা দেখছি এখানে পুড়ে একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে আমরা দেখছি। আমরা এবার দেখব সেই যে বাচ্চা একেবারে দেখতে পাচ্ছেন নিঃস্ব হয়েছে। আমি ক্যামেরাম্যানকে রসুনটা দেখানোর জন্য বলবো, যে রসুনের
আজকে 1 বিঘা রসুনের দাম যেখানে হয়তো লাখো টাকার কাছে, সেই রসুন পুড়ে একেবারে শেষ হয়েছে, কয়লায় পরিণত হয়েছে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা সেই একেবারে নিঃস্ব পরিবার দেখছি। এবার আমরা জানবো, আমরা সেই বাচ্চা এবং মায়ের অবস্থা জানবো, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরাম্যানকে ভালো করে দেখানোর জন্য বলবো, মায়ের মুখ পুড়ে একেবারে দেখতে পাচ্ছেন, একেবারে এমন অবস্থা হয়েছে এখনো পর্যন্ত যেন জ্বলে উঠছে সেই রকম। এবং বাচ্চাটাকে এই যে দেখতে পাচ্ছেন, কত একটি ছোট্ট স্নেহের বাচ্চা, সেই বাচ্চাকে আটকাতে গিয়ে মা এবং সন্তান দুজনেই পুড়েছে। তো কিভাবে বাচ্চাটা ঘরে গিয়েছিল সেটা বলবেন না? বাচ্চা কি ঘরেই ছিল? বাচ্চা ঘরে ছিল না, এইখানে বাচ্চা দাঁড়িয়ে ছিল, এইখানেই বাচ্চা দাঁড়িয়ে ছিল। আমি ওই আগুনের মধ্যে দিয়ে ঝাঁপ দিয়েছি, এই সেই বাচ্চা আমি বেড়া ভেঙে আমি বের করেছি। কতটা ভয়ানক রূপ ধারণ করেছিল, যেখানে বাচ্চাকে বাঁচানোর জন্য মা অগ্নিসংযোগে আগুনে ঝাঁপ দিয়ে বেড় ভেঙে তারপরে মা বেরিয়েছে। তো আমরা জানবো যে এখন বাচ্চার অবস্থা কেমন আছে। মায়ে কথা বলতে পারছে না, কান্না করে ফেলছে, দেখতে পাচ্ছেন যে এমন অবস্থা হয়েছে, বাচ্চার হাতটা পুড়ে শেষ হয়েছে, কপালটা, এমনকি মায়ের সমস্ত মুখটাই পুড়ে গিয়েছে, এতটা ভয়ানক রূপ ধারণ করেছিল। আমরা এবার জানবো পরিবারের কর্তৃপক্ষ বা মালিকের কাছ থেকে, আপনারা সরকারের দপ্তরের কাছ থেকে কি সাহায্য প্রার্থনা করছেন? সাহায্য যদি আমাদেরকে ঘরটা যদি দেয়। আমরা এইটুকু জানলাম যে ঘরটা দেওয়া হোক। তো আমরা এখানকার যে এমএলএ, স্থানীয় এমএলএ যারা রয়েছে, তাদের কাছে আমরাও আমাদের একটি আবেদন, যে তাদেরকে যেন এই নিঃস্ব পরিবারকে ঘর এবং তাদেরকে যেন বাসস্থানের এবং দুটো খাবারের অর্থ দেওয়া যেন হয়, সেইটাও সেই প্রার্থনা করি। আর তাছাড়া একটু আমরা জানবো পরিবারের দুরবস্থার কথা, বলবেন? আমার মেয়ে ছানা হয়েছে, আমি মালা টালা গড়ি শুনু, সেখানে আমার কিছু পাওয়া যায়নি। আবার আরও চুরি মালা সব কিছু, টাকা পয়সা সবই আমার ছিল, কিছুই এখানে না, কোনো কিছুই আমার সংসারে নাই। আচ্ছা, আমরা জানলাম যে মেয়ে বড় হয়েছে, বিবাহ দেওয়ার জন্য যে গয়না গড়িয়ে রেখেছিল সেটাও পুড়ে শেষ হয়ে গিয়েছে, এমন নিঃস্ব হয়েছে যে পরিবারের সাহায্য করবার বা পরিবার যে উঠে দাঁড়াবে সেই ক্ষমতাটুকু নেই, আমরা জানলাম। এবং আপনি বলবেন যে আপনার বড় মেয়ে কোন ক্লাসে পড়ছে? এইটে, যার জন্য গচ্ছিত করে রেখেছিল সে সম্পদটুকুও চলে গিয়েছে, আমরা জানলাম। তো আমরা এখান থেকে আমরা জানবো, এবার আপনি বলবেন যে কোনো দলের কোনো নেতা বা মেম্বার কি এসেছিল? মেম্বার এসেছিল, দিয়ে কি সহায়তা দিয়ে গিয়েছে সেই বিষয়টা একটু যদি বলতেন। করে দেবো তা বলেছে। আচ্ছা, ব্যবস্থাটা কতদিনের মধ্যে করবে বলেছে? অল্প দিনের মধ্যে করে দেবো তা বলেছে। আচ্ছা, আমরা জানলাম এইটুকু যে 2-4 দিন বা কিছু এই রকমের মধ্যে ব্যবস্থা করবো, এরকম কি কিছু বলেছে? হ্যাঁ। আচ্ছা, যেটা হচ্ছে যে নিঃস্ব পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে মেম্বার বা প্রধান যিনি ছিলেন এই গ্রামের, তিনি এসেছেন এবং তিনি সহায়তা দিয়েছেন এইটুকু, যে আমরা আছি আপনাদের পাশে। এবং আমরা আরও অনুরোধ জানাবো তারা যেন দ্রুত ব্যবস্থাপনা করে এবং যে এমএলএ রয়েছে তারাও যেন সাহায্যের হাত বাড়িয়ে পরিবারকে, একেবারে নিঃস্ব পরিবারকে একেবারে সাহায্য করে কোনো রকম যেন তাকে দাঁড় করাতে পারে, সেইটাই যেন আমরা, এটাই আমাদের প্রার্থনা। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ভাইয়ের বাড়ি সমস্ত নিঃস্ব হয়েছে, পুড়ে শেষ হয়ে গিয়েছে। তো আমরা এই প্রার্থনাটুকু করব যেন 2 ভাইকেই এমএলএ এবং যে মেম্বাররা যারা রয়েছেন তারা যেন সকলেই সাহায্যের হাত বাড়ায় এবং সকলেই যেন তাদেরকে যে সাহায্য দিয়ে, পরিপূর্ণতা দিয়ে যেন তাদেরকে দাঁড় করিয়ে দিতে পারে, এই প্রার্থনাই করে আমরা শেষ করছি। আমরা পরের কোনো ভিডিওই দেখা হবে আপনাদের সঙ্গে। আপনারা পেজটিকে ফলো করে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন এই রকম নিঃস্ব কোনো পরিবার যেন না হয়ে যায়। এইটুকু আমাদের রান্নার কাজ করবেন মা বোনেরা, তখন পাশে জল রাখুন এবং যখন রান্নাবান্না শেষ হয়ে যাবে তখন জলটা আবার সেই রান্নার আখায় বা যদি গ্যাস সিলিন্ডার থাকে সেটাকেও দূরে রাখুন এবং নিজে সুরক্ষিত থাকুন এবং পুরো পরিবারকে সুরক্ষিত রাখুন।